সরকার পরিবর্তনের পর শিল্পাঞ্চলগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে সংকট শুরু হলেও শ্রমিকদের বেশ কিছু ন্যায্য দাবিও আছে। তবে কেউ কেউ মনে করছেন নেপথ্যে থেকে কেউ নতুন করে বাংলাদেশ গঠনের সময়টাকে অস্থির করার চেষ্টা করছে। অন্যদিকে মালিকরা বলছেন চলমান অস্থিরতার ফলে জ্বালানি সংকট সহ শিল্পের প্রকৃত সমস্যার কথা তুলে ধরা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে ক্রেতাদের কাছ থেকে সামনের মৌসুমে কাজ পাওয়া যাবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শ্রমিকদের আবেগ নিয়ন্ত্রণ করা না গেলে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশ থেকে তাদের কাজ অন্য দেশে স্থানান্তর করতে পারে। এমন ঘটনা হবে মালিক শ্রমিক উভয়ের জন্য আত্মহত্যার শামিল। এই প্রেক্ষাপটে সংকট সমাধানে শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সরকারের তদারকি সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে কার্যকর করার পরামর্শ দিয়েছেন তারা। শ্রমিক নেতারা বলেন কারখানা ভিত্তিক কিছু সমস্যা আছে, যেমন হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট অ্যালাউন্স বাড়ানো, মজুরির সমন্বয় এবং মাতৃত্বকালীন ভারী কাজ থেকে মুক্তি না দেওয়া। এছাড়া মূল্যস্ফীতির এই সময়ে 12,500 টাকা দিয়ে সংসার চলে না। ফলে তৃতীয় পক্ষ বাইরে থেকে লোক পাঠিয়ে কারখানার ভেতর অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই সঙ্গে আছে রাজনৈতিক পট পরিবর্তনে ঝুট ব্যবসা দখলকারীদের প্রতিযোগিতাও। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আক্তার কালের কণ্ঠকে বলেন, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে শিল্পাঞ্চলে সংকট শুরু হলেও বর্তমানে শ্রমিকদের কিছু ন্যায্য দাবি ঘিরে আন্দোলন ও বিক্ষোভ হচ্ছে। বিজিএমইএর পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, সংকট সমাধানে সরকার উদ্যোক্তা ও শ্রমিক সংগঠনের নেতারা আন্তরিক হলেও দিন দিন সংকট বাড়ছে। এতে আগামী মৌসুমে কাজ নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। এদিকে গত 2-3 দিনে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার গার্মেন্টস কারখানায় অস্থিতিশীলতা কিছুটা কমে এলেও সোমবার পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে আশুলিয়া এলাকার গার্মেন্টস কারখানাগুলোতে অস্থিরতা আবার বেড়েছে। ফলে বাধ্য হয়ে ওই এলাকার 90টি কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।